রব্বে জুল জালাল বলে, ইমানদার আমাকে বিশ্বাস করনে ওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে, যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে। আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম। আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী সব তো বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি, যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না আশিকে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাজ পড়া কেন মরে না। সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। বাবাজিরা শোনার, ও ছিল বিবি, আর আমাদের যারা ঘরে আছে খালি বলছে কি দিবি, কি বুঝলে, খালি ঠেকিয়ে রাখলে রেহাই। আর একটু চোখের আড়ালে হলে মালা পাওয়ার কোনো গল্পই নাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছে, বিবি তবে তুমি কি করবে বলো? বললে, স্বামী গো, তুমিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক হব। চলো দুজনে একসঙ্গে যাব। মক্কার সম্পদ মক্কাতেই থেকে যাক, ঈমান নামক সম্পদ নিয়ে চলো মদিনায় চলে যাওয়া যাক। উটের পিঠে স্বামী আর বিবি চেপেছে, বাচ্চা মাঝখানে চাপিয়ে চলেছে। মক্কাবাসী সেদিন দেখেছে আবু সালমা চলে যাবে, আটকানো যাবে না। কালেমার প্রদীপ নিয়ে চলেছে, অন্ধকার তাদের জীবনে নামবে না। ওই সময় আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল, জামাই বাবা তুমি তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো, বাধা দেবো না, তবে আমাদের মেয়েটিকে ভুল করে তোমার সাথে পাঠাবো না। পরীক্ষা চলছে, বিবি দিয়ে যাও। বিবি শোনাচ্ছে, স্বামী এদের হাতে আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু উনি দেখলেন আমি একা এদের সঙ্গে ঝামেলা করে পেরে উঠবো না, তাই বিবিকে আস্তে করে নামিয়ে দিয়ে বললেন, সবর করো, সময় আসবে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, ততক্ষণ সবর করো। বলেন, নিজের কচি বাচ্চার বিবিকে নামিয়ে দিয়ে যেতে বুকে ব্যথা লাগবে কি লাগবে না? যে বিবিকে ঘর বাড়ি টাকা করি সব দিয়েছিল, তবু বিবি সবকিছু ত্যাগ করে স্বামীর সঙ্গে যাচ্ছিল। এই বিবি তার স্বামীকে কত ভালোবাসে, দুজনের মধ্যে কত গভীর ভালোবাসা, কিন্তু আজ নিরুপায় হয়ে বিবি রেখে দিয়ে চলে যেতে হচ্ছে।
আবু সালমার বাড়ির লোকেরা ছুটে এসেছে, এসে বলছে বেয়াই দাঁড়া। বলে কি? বলে ঠিক আছে আপনাদের মেয়ে আপনারা নেবেন, নিয়ে যান, কিন্তু আমাদের বাচ্চাটা তো দিয়ে যান, বাচ্চা তো আমাদের। কিরকম ফেরে পড়েছে দেখো, অদূরে দাঁড়িয়ে আছে, বিবি হাত ছাড়া। একটু পরেই দেখছে বিবির কাছ থেকে বাচ্চা ছাড়া। বিবি চিৎকার মেরে কাঁদছে আর বলছে দেখো দুধের ছেলে, এই মাত্র 6 মাস বয়স, বাচ্চা দুধ না পেলে মারা যাবে, আমার কাছে থাকতে দিন, আপনার বাচ্চা আমি আমানতে রাখবো। তো শোনাচ্ছে, শোনো, তোমাকেই যখন আমানতে পেলাম না, আমাদের কোনো ভরসা নাই, আমাদের বাচ্চা আমরা ঠিক বুঝে নেব, ওটা তোমাকে ভাবতে হবে না। মা বাচ্চা দেবে না, মা বাচ্চা দেবে না, আর এরা বাচ্চা না নিয়ে আসবে না। মায়ের কোলে বাচ্চা, হাতটা ধরেছে। বলেন 6 মাসের বাচ্চার হাত খুব শক্ত না নরম? নরম হাত টিপে ধরেছে, জোর টেনেছে। বাচ্চার বুকের ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। বাচ্চা চিৎকার মেরে উঠেছে। মা দেখেছে বাচ্চা শেষ পর্যন্ত ছিঁড়ে 2 টুকরো হয়ে যাবে, তার থেকে বেঁচে থাক হাতে চলে গেছে। বাপ মার কাছ থেকে রাস্তায় নেমে অঝরে কাঁদছে, জমিনে মাথা রেখে ডুকরে কাঁদছে, বলছে তোমাদের পায়ে পড়ি, আমার বাচ্চা আমাকে দিয়ে যাও, আমি বাপের সংসারে যাব না, আপনাদেরকেও নিতে হবে না, আমি আমার দুধের বাচ্চা কোলে নিয়ে নগরে ভিক করে খাবো, তোমার বাচ্চা নিও না। কিন্তু 2 দলের পাষণ্ডদের দিলেতে সেদিন রহম বলে কিছু আসে নাই। এরাও মেয়ের কথা ভাবে নাই, ওরাও বাচ্চার কথা ভাবে নাই। চোখের সামনে বিবি কাতলা মাছের মতো তড়পাচ্ছে, আর চোখের সামনে ছোট বাচ্চা টুক করে কাঁদছে, আর চুপচাপ তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে রব্বানা সবরের ক্ষমতা দাও, যেন ধৈর্য হারা করায় না। চোখের পানি ফেলার বলে আল্লাহ বিবি তোমার আমানতে রেখে গেলাম, বাচ্চা তোমার আমানতে রেখে গেলাম, আমি তোমার হাবিবের দরবারে হাজি দিতে চললাম। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার বিবি আর বাচ্চা যেন কোনো রকমের কষ্ট পায় না। আমি চলেছি নবীর দরবারে। আল্লাহ নবীর সাহাবী আবু সালমা সেদিন পা পা করে চলতে চলতে মদিনার দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহ খবরটা আগেই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাথীদের শোনাচ্ছে, তোমাদের সাথী বড় মেহনত করে বিশাল বড় যুদ্ধে জয়ী হয়ে ফিরে যেতে, তোমরা তাকে কোলের কাছে বসিয়ে নাও, তোমরা তাকে সান্ত্বনা দিয়ে দাও। আমার বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, আপনাকে বিবি ছেড়ে দিতে হবে না, বাচ্চা মাঝ মাঠে ছাড়তে হবে না, আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না। কোরআন শোনাচ্ছে, হাবিব তোমার উম্মত বড় নরম হবে, আমি ডাকলি শুধু আমার কাছে আসবে, দেশ ছেড়ে চলে যেতে হবে না, অট্টালিকা ত্যাগ করতে হবে না, রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে না, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে না, শুধু ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেব, তখন চাষ থেকে উঠে আসবে, চাকরি থেকে উঠে আসবে, মিল ফ্যাক্টরি থেকে উঠে আসবে, কল কারখানা থেকে উঠে আসবে, অফিস আদালত থেকে উঠে আসবে, মনে হবে রব্বানা তোমার ডাকে সাড়া দিতে সাহাবী বিবিকে ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না, বাচ্চা ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না। আমি তো নামাজের পরে সব পাবো, কেউ ছাড়বে না। আমার আল্লাহ ডেকেছে, যেতে হবে। এটা যদি মনে না পড়ে, তুমি ইমানদার ইমানদার বলে যতই চিৎকার করো বন্ধু, এই ইমান তোমাকে বাঁচাবে কিনা জানি না। আর কোরআন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হিদায়াতের মজা যদি পেতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, আখিরাতের উপঢৌকন যদি পেতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। বাবাজিরা, সোনার আল্লাহরা, আপনার আমার কি মনে হয়
আল্লাহ ডেকেছে যেতে হবে মনে হয়। মসজিদে আজান হচ্ছে, আপনি ঘরে চুপচাপ বসে আছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি মোড়ের মাথায় 5টা বাজে গল্পতে বসে আছেন। আপনার একবার মনে হলো না যে আমার আল্লাহ ডেকেছে? ও আল্লাহ যদি নারাজ হয়ে যায়, চোখের জ্যোতি চলে যেতে পারে, অকালে যৌবন চলে যেতে পারে, হাত পা অচল হয়ে যেতে পারে। আজ অট্টালিকা আছে, কাল ভিখিরি হয়ে যেতে পারি। একবারও মনে হয় না যে আমার আল্লাহ আমাকে ডেকেছে? মনে হয়েছে? রব্বে দুল জালাল বলে, ইমানদার আমাকে বিশ্বাস করনে ওয়ালা, আমি তোমাকে 5টা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনদিন আফসোস করবে না। ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে, যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে। আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম। আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী শব্দ বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি? যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না আশিকে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাজ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। বাবাজিরা শোনার, ও ছিল বিবি, আর আমাদের যারা ঘরে আছে খালি বলছে কি দিবি, কি বুঝলে? খালি ঠেকিয়ে রাখলে রেহাই, আর একটু চোখের আড়ালে হলে মালা পাওয়ার কোনো গল্পই নাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছে, বিবি তবে তুমি কি করবে বলো? বললে, স্বামী গো, তুমিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক হব। চলো দুজনে একসঙ্গে যাব। মক্কার সম্পদ মক্কাতেই থেকে যাক, ঈমান নামক সম্পদ নিয়ে চলো মদিনায় চলে যাওয়া যাক। উটের পিঠে স্বামী আর বিবি চেপেছে, বাচ্চা মাঝখানে চাপিয়ে চলেছে। মক্কাবাসী সেদিন দেখেছে আবু সালমা চলে যাবে, আটকানো যাবে না। কালেমার প্রদীপ নিয়ে চলেছে, অন্ধকার তাদের জীবনে নামবে না। ওই সময় আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল, জামাই বাবা, তুমি তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো, বাধা দেবো না, তবে আমাদের মেয়েটিকে ভুল করে তোমার সাথে পাঠাবো না। পরীক্ষা চলছে, বিবি দিয়ে যাও। বিবি শোনাচ্ছে, স্বামী
এদের হাতে আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু উনি দেখলেন আমি একা এদের সঙ্গে ঝামেলা করে পেরে উঠবো না, তাই বিবিকে আস্তে করে নামিয়ে দিয়ে বললেন, সবর করো, সময় আসবে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, ততক্ষণ সবর করো। বলেন নিজের কচি বাচ্চার বিবিকে নামিয়ে দিয়ে যেতে বুকে ব্যথা লাগবে কি লাগবে না? যে বিবিকে ঘর বাড়ি টাকা কড়ি সব দিয়েছিল, তবু বিবি সবকিছু ত্যাগ করে স্বামীর সঙ্গে যাচ্ছিল। এই বিবি তার স্বামীকে কত ভালোবাসে, দুজনের মধ্যে কত গভীর ভালোবাসা, কিন্তু আজ নিরুপায় হয়ে বিবি রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। আবু সালমার বাড়ির লোকেরা ছুটে এসেছে, এসে বলছে বেয়াই দাঁড়া। বলে কি? বলে ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নেবেন, নিয়ে যান, কিন্তু আমাদের বাচ্চাটা তো দিয়ে যান, বাচ্চা তো আমাদের। কিরকম ফেরে পড়েছে দেখো, অদূরে দাঁড়িয়ে আছে, বিবি হাত ছাড়া। একটু পরেই দেখছে বিবির কাছ থেকে বাচ্চা ছাড়া। বিবি চিৎকার মেরে কাঁদছে, বলছে দেখো দুধের ছেলে, এই মাত্র 6 মাস বয়স, বাচ্চা দুধ না পেলে মারা যাবে, আমার কাছে থাকতে দিন, আপনার বাচ্চা আমি আমানতে রাখবো। তো শোনাচ্ছে, শোনো, তোমাকেই যখন আমানতে পেলাম না, আমাদের কোনো ভরসা নাই, আমাদের বাচ্চা আমরা ঠিক বুঝে নেব, ওটা তোমাকে ভাবতে হবে না। মা বাচ্চা দেবে না, মা বাচ্চা দেবে না, আর এরা বাচ্চা না নিয়ে আসবে না। মায়ের কোলে বাচ্চা, হাতটা ধরেছে। বলেন 6 মাসের বাচ্চার হাত খুব শক্ত না নরম? নরম হাত টিপে ধরেছে, জোর টেনেছে। বাচ্চার বুকের ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। বাচ্চা চিৎকার মেরে উঠেছে। মা দেখেছে বাচ্চা শেষ পর্যন্ত ছিঁড়ে 2 টুকরো হয়ে যাবে, তার থেকে বেঁচে থাক হাতে চলে গেছে। বাপ মার কাছ থেকে রাস্তায় নেমে অঝরে কাঁদছে, জমিনে মাথা রেখে ডুকরে কাঁদছে, বলছে তোমাদের পায়ে পড়ি, আমার বাচ্চা আমাকে দিয়ে যাও, আমি বাপের সংসারে যাব না, আপনাদেরকেও নিতে হবে না, আমি আমার দুধের বাচ্চা কোলে নিয়ে নগরে ভিক করে খাবো, তোমার বাচ্চা নিও না। কিন্তু 2 দলের পাষণ্ডদের দিলেতে সেদিন রহম বলে কিছু আসে নাই। এরাও মেয়ের কথা ভাবে নাই, ওরাও বাচ্চার কথা ভাবে নাই। চোখের সামনে বিবি কাতলা মাছের মতো তড়পাচ্ছে, আর চোখের সামনে ছোট বাচ্চা টুক করে কাঁদছে, আর চুপচাপ তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে রব্বানা, সবরের ক্ষমতা দাও, যেন ধৈর্য হারা করায় না। চোখের পানি ফেলার বলে, আল্লাহ বিবি তোমার আমানতে রেখে গেলাম, বাচ্চা তোমার আমানতে রেখে গেলাম, আমি তোমার হাবিবের দরবারে হাজির দিতে চললাম। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার বিবি আর বাচ্চা যেন কোনো রকমের কষ্ট পায় না। আমি চলেছি নবীর দরবারে। আল্লাহ নবীর সাহাবী আবু সালমা সেদিন পা পা করে চলতে চলতে মদিনার দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহ খবরটা আগেই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাথীদের শোনাচ্ছে, তোমাদের সাথী বড় মেহনত করে বিশাল বড় যুদ্ধে জয়ী হয়ে ফিরে যেতে, তোমরা তাকে কোলের কাছে বসিয়ে নাও, তোমরা তাকে সান্ত্বনা দিয়ে দাও। আমার বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনাকে বিবি ছেড়ে দিতে হবে না, বাচ্চা মাঝ মাঠে ছাড়তে হবে না, আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না। কোরআন শোনাচ্ছে, হাবিব তোমার উম্মত বড় নরম হবে, আমি ডাকলি শুধু আমার কাছে আসবে, দেশ ছেড়ে চলে যেতে হবে না, অট্টালিকা ত্যাগ করতে হবে না, রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে না, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে না, শুধু ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেবো, তখন চাষ থেকে উঠে আসবে, চাকরি থেকে উঠে আসবে, মিল ফ্যাক্টরি থেকে
উঠে আসবে, কলকারখানা থেকে উঠে আসবে, অফিস আদালত থেকে উঠে আসবে, মনে হবে রব্বানা তোমার ডাকে সাড়া দিতে সাহাবী বিবিকে ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না। বাচ্চা ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না। আমি তো নামাজের পরে সব পাবো, কেউ ছাড়বে না। আমার আল্লাহ ডেকেছে, যেতে হবে। এটা যদি মনে না পড়ে, তুমি ইমানদার ইমানদার বলে যতই চিৎকার করো বন্ধু, এই ইমান তোমাকে বাঁচাবে কিনা জানি না। আর কোরআন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হিদায়াতের মজা যদি পেতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, আখিরাতের উপঢৌকন যদি পেতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। বাবাজিরা, সোনার আল্লাহরা, আপনার আমার কি মনে হয় আল্লাহ ডেকেছে, যেতে হবে? মনে হয় মসজিদে আজান হচ্ছে, আপনি ঘরে চুপচাপ বসে আছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি মোড়ের মাথায় 5টা বাজে গল্পতে বসে আছেন। আপনার একবার মনে হলো না যে আমার আল্লাহ ডেকেছে? ও আল্লাহ যদি নারাজ হয়ে যায়, চোখের জ্যোতি চলে যেতে পারে, অকালে যৌবন চলে যেতে পারে, হাত পা অচল হয়ে যেতে পারে। আজ অট্টালিকা আছে, কাল ভিখিরি হয়ে যেতে পারি। একবারও মনে হয় না যে আমার আল্লাহ আমাকে ডেকেছে? মনে হয়েছে? হ্যাঁ, 5টা আছে তো 50 টাকা দেন, 10টা আছে, 10 জন আছে তো 100 টাকা দেন না, নিয়ে নেন বিলটা আর জমা রাখেন, যেন কিয়ামতের ময়দানে আসার কথা দুনিয়ার জমিনে কিছু হলে বিলটা হাতে দেখাতে পারি যে আমি ওলামাদের সঙ্গে আছি, ওলামাদের সাথে আছি। যে ভারতের এই স্বাধীনতার পিছনে যাদের সব থেকে বড় হাত ছিল ওলামাদের, ওই ওলামাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। 10টা করে টাকা বস, বাকি ইনশাআল্লাহ আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক কি বলছো? তো আগে চাপার আগে বললি না, এখন ভুলে গেলে আমি কি করবো? আমি তাহলে একটা সময় ছেড়ে দেবো, কত ঘুরতাম এইভাবে। মৌলানাটা ভুল হচ্ছে না, আমি আগে বলছি আমি 12টায় ছেড়ে দেবো, সেখানে 1টা পর্যন্ত গেছি, 1:30টা পর্যন্ত গেছি। কোন মাদ্রাসার জন্য? ভাঙাটা কপাল আমার, আগে তো বলেন তো। দেখে সেই বললাম না, জানাজার সময় কলমা শিখলে আর কি হয়? জানা বিলটা কই চট করে নিয়েছো কই? তাই তো টাকার বিল, ওটা কোথায়? জলদি তোমার জলদি যাও ভাই। শোনেন, আপনাদের এতক্ষণ শোনাচ্ছিলাম যে জাতি বাঁচানোর জন্য ইলমের দরকার, আর ইলমের সঙ্গে ইলমে কোরআনের দরকার। মনে থাকবে ইনশাল্লাহ? যদি আমাকে আগে বলতো তাহলে আমি বায়ানের মুডটা অন্যদিকে নিতাম। ইলমের উপরে কথা বলছিলাম, কিন্তু ফাওয়ায়েদে ইলমের উপরে কথাটা বলা হলো না। এতটুকু শুনে রেখে পৃথিবীতে যত ইলম শিখেছেন নিশ্চয়ই ভালো, কিন্তু আখিরাতের জন্য না। আখিরাতের জন্য হচ্ছে ইলমে দিন, কোরআনের ইলম। যতক্ষণ কোরআনের ইলম আপনার কাছে থাকবে না, আখিরাতের পথ দেখা সম্ভব না। হাদিস আমার আগের মুফতি সাহেব বলেছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, তোমরা সবাই আলেম হও কিংবা তালেবে এলেম হও। আলেম হও কিংবা তালেবে এলেম হও। এজন্য আলেম হই, না হলে যারা আলেম হচ্ছে তাদের সঙ্গে সাথ দিই, কমপক্ষে আলেমদের সাথে থাকি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাঁচাবেন। সেজন্য বন্ধু 10টা মিনিট আপনাদের কাছে অনুরোধ রাখছি, যার যেমন ক্ষমতা, মোটামুটি 1টা করে 1000 টাকা দেবো, এরকম 10টা বন্ধু বলেন। এই ইট করে দেখে কেমন মায়া লাগে, আমি তো বুঝতে পারি মাদ্রাসা বলে, আল্লাহ মাফ করুক। এরকম ইট মাদ্রাসা, টালির ছাউনি, তাতে পানি পড়ে, বর্ষা হলে ইমাম সাহেবকে ভাবতে হয়, মাথায় ছাতা দিয়ে বসতে হবে, ছেলে সব পালাবে। কি বলেন জি? এইটুকু ঘর হয় না? এইটুকু ঘর হয় না? আরে আমরা পেচ্ছাপখানা কত সুন্দর করেছি, পায়খানা কত সুন্দর করেছি। একটা করে লোক যদি একটা করে পায়খানার টাকা দেয়, এরকম মাদ্রাসা এখানে 10টা তৈরি হয়ে যায়। পায়খানার একটা দিতে হবে না, কমপক্ষে পায়খানা ঘরের একটা দেয়ালের টাকা মাত্র 1000 টাকা। বলেন ঠিক? হাত তোলেন, 10টা বন্ধু হাত তোলেন, বেশি না 10টা। 10 জন ভাগ্যবান। টপ 10 ইংরেজি একটা আছে না, টপ 10 আছে না? কি
টপ 10 আছে তো বলেন এখানে এই টপ 10 ইসলাম থেকে ধার করা, টপ 10 ইসলাম থেকে ধার করা। আল্লাহ আমার সুযোগ নেই, আমি বইটা বার করতে চাচ্ছি, বেরোলে আপনারা দেখতে পাবেন যে ইসলামকে যারা করে ইনকার তাদের 14 গোষ্ঠী করে খেয়েছে ইসলামের কাছে ধার। এই বইটা আমার কাছে বার হচ্ছে। পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যেটা ইসলাম থেকে চুরি করে নেয় নাই। টপ 10 ইসলাম থেকে চুরি করা, স্পোর্টসের দাম বেশি ইসলাম থেকে চুরি করা, স্বাধীনতার আন্দোলনের সঙ্গীত ইসলাম থেকে চুরি করা, কথা বুঝেন, স্বাধীনতা সঙ্গীত ইসলাম থেকে চুরি করা। এই মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর এমন কোনো ঐতিহ্য নাই যেটা ইসলাম থেকে ধার করে নাই। সাপ্তাহিক ছুটি ইসলাম থেকে ধার করা, বছরে 5টা দিন ডেফিনেটলি ছুটি ইসলাম থেকে ধার করা। জানেন, আপনি জানেন? জানেন না? 26 জানুয়ারি কোনোদিন চলবে ক্লাস, 15 আগস্ট, 1 মে চলবে? চলবে? আপনি জানেন না? বছরে 5 দিন ডেফিনেটলি ছুটি হতেই হবে। সব পাল্টাবে, 5 দিন ছুটি পাল্টাবে না। পাল্টাবে? পাল্টাবে? পাল্টাবে না। ইসলাম বলেছে সারা বছর রোজা রাখতে পারো, 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? ও বলছে, বলো না, এই খালি খায় আর ঘুরে বেড়ায়, খালি বলে না জাতিকে। ইসলাম কি 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর তরফ থেকে মেহমানদারি। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, হ্যাঁ কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ইসলাম থেকে চুরি করা। এটা বিশ্বনবী বলেছিলেন মক্কার জমিনে, যেদিন চাচা আবু তালেব বলেছিল বৃদ্ধ হয়ে গেছি, চুলদারি পেকে গেছে, শরীরের ক্ষমতা কমে গেছে, আর হয়তো তোকে আমি বাঁচাতে পারবো না, তুই ওদের কথা মেনে নে। আল্লাহ নবী বলেছিল চাচা যেদিন জন্মের আগে বাপ মরে গেছে মরি নাই, গর্ভধারিণী মা চলে গেছে মরি নাই, আদরের দাদু চলে গেছে, যাকে মা আর আব্বা দুটোই ভাবতাম সেও চলে গেছে মরি নাই। আজ আপনি হাত ছেড়ে দিলে কিচ্ছু হবে না। ওরা যদি এক হাতে চন্দ্র সূর্য দেয় ওটাকে ত্যাগ করতে পারি, তবু কলেমা ত্যাগ করবো না। আমার ডাকে কেউ যদি না আসে তবে আমি একাই কলমা পড়তে পড়তে যাব, তবু কলেমা ছেড়ে দেবো। এখান থেকে চুরি করা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে। মেরে মতম দোস্ত বুজুর্গ, চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দুটানায় পড়েছি, ইসলাম থেকে চুরি করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি পূর্ণিমা রাতে আল্লাহ নবীকে বাইরে বসে একবার চাঁদে তাকাতাম, নবীর দিকে তাকাতাম আর ভাবতাম কোন আলোতে বেশি আলো, চাঁদের না আমার নবী। খোদার কসম করে বলছি চাঁদের আলো থেকে আমার নবীর চোখের আলো বেশি ছিল। এই জন্য রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে খুঁজে পেতাম না, কিন্তু রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে আমার নবীর চেহারা নিচে করলে আমি জমিন থেকে সূচ দেখতে পেতাম আর খুঁজে নিতাম। এটা ইসলাম থেকে চুরি করা। আপনি জানেন না বন্ধু, এই জন্য আপনাকে শুনেছি। আমি ঐতিহাসিক কথা বলতে চাই না, কারণ ঐতিহাসিক কথা মানুষ তেতে যায়, রক্ত গরম হয়ে যায়, ক্ষতি হওয়ার সময় বেশি। কারণ এখন ভারতের যে অবস্থা চলছে, সবসময় নিজেকে সামনে রাখুন, ওলামায়ে হিন্দের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদেরকে ইহকালে পরকালে কামিয়াবি দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে আমাকে বাঁচাতেই হবে, এর জন্য আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন একটা করে 1000 টাকা 10টা বন্ধু। প্রথম ভাইয়ের নাম দেখেন, কি নাম? সাইফুদ্দিন ভাই, ওই পিছনে, ওই পিছনে বয়স্ক মানুষ আব্দুল রফিক সাহেব। 3 নম্বর, 4 নম্বর নাম নামও জানো না, নিচে যাও, দুজন নিচে যাও না, সব করে উপর থেকে বলছে, হাত বাড়ায় খালি, সব বুড়ো হয়ে গেছে আমার থেকে বোঝে। হ্যাঁ যাও, ওই দুটো নাম বলো, নামটা বলো, বলে যাচ্ছি। ও ঠিক আছে, 500 নগদ দিচ্ছে, 500 বড় দিয়ে দিন ইনশাল্লাহ। ভাই ওই দুটোর নাম কি বললেন? 4টে নাম হয়েছে? 4টে হয়েছে। আচ্ছা 5 নম্বরে, 5 নম্বরে এই একটা 1000 টাকা, একটা বছর টাইম, মাসে 100 টাকা, একদম ভিখারি বেলা। ওই দেখুন হাত তুলেছে, কি নাম? মরতে ভাই 5 আর একটা হয়ে ওভার বাউন্ডারি। এই দেখো বাবু, এই যে দিকে এটা নেন তো, তুমি এটা নেন। এই যে এইটা নাসিম, ওটার নাম মুস্তাফিজুর। কত হলো? 7। জান্নাতের দরজা 8 আর একটা বাকি। ইনশাআল্লাহ 3টে একসঙ্গে তুলেছে। এদেরকে কায়দার বুদ্ধিমান দেখো, জান্নাত যাওয়ার সবার আশা আছে। হাসিবুর বাবু, ওই পিছনে মোজাম্মেল ভাই, আরেকটা ওইটা পিছনেরটা, ওই পিছনে ওই বড় ভাই নাম, তোমার হাতেটা বলো না। এই লোকটা সত্যি পাগলা আছে, মরতে না। এই এখানে
হাত হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এই যে ভাই, এই যে ভাই নাম, হাত তোলেন। তুজাম্মেল বাবু, হ্যাঁ। হাতের কাছে তো বাদ দিয়ে ওদিকে ছুটে চলেছে। আর এই ঘরের বউ আগলাও, পরে শালির দেখবে এই মাল ঘরে বউ ফেলে দেখ। জোরে বলো নাফিস। আল্লাহু আকবার। কটা হলো? 10টা হয়েছে না 11টা হয়েছে? একটা মাঝখানে ভুল হয়েছে, দেখো কার নাম বাদ পড়েছে বলো? একটা নাম বাদ পড়েছে, 11 হয়েছে, আমার হিসেবে আছে, একটা নাম বাদ পড়ে গেছে। হাত তোলে তোলে, ওই দেখো কোন হাত তুলেছে, কি নাম, কি নাম তোমার? আরে হামিদুল নামেতে বন্ধু 11তে এলো। আর আহাদা আশারা খোদা কোরআনে বলেছিল। আরে কানেতে দেখি তারা এসে গেছে তাই, আর তাদের জন্যতে খোদা গুনেগার দোয়া চাই। আর ইহকালে পরকালে কবর হাসরে, আর সুখেতে রাখিও খোদা দানের খাতিরে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আর যে আশাতে যে নিয়েতে করি আছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড় সুখে তোমরা দেখি হাত তুলে দেখালে। আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আর ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখি অসুখেতে, আর ইজ্জতের জিন্দগি দিও জমিন ও পরেতে। আর কবরে হাসুরে খোদা রাখিও খুশিতে, আর বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মোট বন্ধু 5000 টাকা তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো বলছিলাম এক এক, বান্দা বলে একবারে 5। আল্লাহ তোরই বান্দা তোকে চাই। মজিবর মন্ডল 1000। আল্লাহ তোর বান্দাদের মনের আশা পূর্ণ কর, ছেলে মেয়েদের সুস্থ রাখ, চাষে বাসে চাকরিতে বরকত দে, তোর রাসূলের কারখানা তুই কবুল করে নে। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। কটা হয়েছে মোট? কটা নাম হলো? হ্যাঁ 15টা হলে হবে। সবাই তো অর্ধেক হয়েছে। 30 পারা এক খতম করে দোয়া করতে হবে তো, হ্যাঁ ইনশাআল্লাহ। কি ভাই এত বলছিল তো, ভেতরে হলো, বাইরে গুলো কই? আশরাফ আলী 1000 টাকা। আশরাফ ভাই ওই বাউন্ডারির বাইরে কারা? মুসলমান ওখান থেকে বলতো ওপার কোমরটা ওই হাত করে বোঝা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বলিবেন চালা ভাই, একটা করে 1000 টাকা, একেবারে নিঃস্ব গরিব পারে। বললেন না 2000 টাকা। এমন কি নাম? জাহাঙ্গীর ভাই। খালি জাহাঙ্গীর দেখে, আর আলমগীর পিছনে আছে ওটা দেখে না। ওই হাত তুলেছে। এনামুল্লাহ 17 হয়েছে, 17 ভাই। আর 20 হতে মাত্র 2টো বাকি। 18 হয়েছে, 20 হতে আর 2টো বাকি। আর 2টো বন্ধু হলে 20 ইনশাআল্লাহ। ওই দেখো 2টো বন্ধু, হারুন ভাই। আর তার পিছনেটা কি নাম? মেহবুব ভাই ইনশাআল্লাহ। আরে মেহবুব খোদার যদি হতে তুমি চাও, মেহবুব খোদার যদি হতে তুমি চাও, প্রাণ ভরে দুহাত ধরে উদার করে দাও, উজাড় করে দাও। পৃথিবীর মায়া যদি থাকে হৃদয়েতে, করোনা দাবি গো বন্ধু নবীর মোহাব্বতে। বিশ্ব যেদিন ছেড়ে যাবে কিছুই রবে না, হাবিবে খোদা আছে তুমি ভেবো না। হাবিবে খোদার বন্ধু যদি হতে চাও, প্রাণ খুলে তুমি বন্ধু উজাড় করে দাও। আল্লাহ ওয়ালারা আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, যারা দিতে পারলেন না তাদের কাছে অনুরোধ, মাদ্রাসার কাজ যখন চলবে, আমার আশা আগামী দিনে এসে দেখি ইনশাল্লাহ টালি খুলে ছাদ হয়ে গেছে,
আপনাদের কাছে অনুরোধ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর, অতল। একটু একটু করে দেন, সবকিছু হয়ে যাবে। যখন এই দেয়ালটা খুলে দেওয়াল দেবে, তখন আমরা সিমেন্ট, রড, বালি, যার যত ক্ষমতা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালি, 10 কেজি রড, 2 পিস রড, 2 পিস রড। আরে মাদানি রড, রড চলছে মাদানি, এই রড ইংরেজি রড হয় না, বলে মাদানি রড। ছাদ হয় না, আমি চিন্তা করছি কি করে খালি মাদান খানা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলো, হ্যাঁ, আমার মাদ্রাসার একদিনের খাবার 1 কুইন্টাল চাল। তো 2টো ছেলে হয়েছে, বউ কেটে ঠিক করে দিয়েছি, মাল যেন আর না হয়। হ্যাঁ, তো চালের অভাব নাই। 5 দিনে 1 কুইন্টাল লাগলে বছরে কত লাগে বাপ? হ্যাঁ, 300 কুইন্টাল চাল লাগে, কি বুঝলি? তারপরে গোশ আছে, ইয়ে আছে, ও আছে। 2 দিনের খোরাক দিতে বললি, এখনই মাদানি রেলের চাকা বন্ধ হয়ে যাবে, তখন চাকা জাম। ওরকম করলে হবে? বাঁচতে হবে না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আগামীকাল জানাজা পড়ে আমাকে দিনাজপুরে যেতে হবে, ওই ইসলামপুর পার করে যেতে হবে, শিলিগুড়ির কাছে যাবি? তো যেতে যেতে ঘুমিয়ে পড়বি। খ্যাপা কোথাকার, খালি আমি বলছি আমার টাইম হয়ে যায়, 2টো পেরিয়ে গেল, এবার বাড়ি গেলে গাল খেতে হবে, কি হবে? যা বলে বলে। হ্যাঁ বাবাজির, আমার আল্লাহ আল্লাহ তোদের ভালো করুক। দামি কথা বলেছে, এটা ভালো কথা বলেছে। 3, 2, 3, 4, 5 বিশ্ব ইজতেমা, আমরা সকলে চেষ্টা করবো ইজতেমায় শরীক হওয়ার জন্য। করবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ যাবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিরে, এরা একদিনের খাবার দেবে বলছে, দেবে দেবে। তোর রুমাল থাল আমি গজল গাইছি, ধর তাড়াতাড়ি ধর, 2 মিলে ধর, যার কাছে যা আছে 10, 5, 20 মাদ্রাসার জন্য, এদের রুমাল আর আমার মাদ্রাসা, চলো তাড়াতাড়ি। মাদানি রেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। মাদারি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি। না লাগে কয়লা পানি, না মোবিল না তেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, নইলে গাড়ি ফেল রে। কবর ইহার স্টেশন, আমাদের স্টেশন কোনটা? ফার্স্ট কবর হচ্ছে স্টেশন কবর। কবর ইহার বলে উলুবেড়িয়া। শোনো খালি, এ মাল কোথায় ছিল বলে? কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন। কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন। না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে। আমাদের দেশের ট্রেন খালি বলছে সে ডাউন হয়ে গেছে, বুঝলেন? ডাউনে চলছে, জান্নাতের ট্রেন ডাউনে চলবে না, কি সবসময় আপেই যাবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা। এ গাড়ির প্যাসেঞ্জার
सवार रे मदनी रेल रे रहमती मेल रे शिगिरी चढ़ो ना भाई नइल गाड़ी फेल रे मदनी रेल रे दुनियार सब घाटीते शैतान आशिबे साथे दुनियार सब घाटीते शैतान आशिबे साथे ईमाने करिते चुरी करबे ना देरी जे मादानी रेल रे रहमती मेल रे शिगिरी चढ़ो ना भाई नइले गाड़ी फेल रे शिगिरी चढ़ो ना भाई नइले गाड़ी फेल रे ए गाड़ी ड्राइवर जिनी मोদের মাদানি তিনি না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে रहमती मेल रे शिगिरी चढ़ो ना भाई नइले गाड़ी फेल रे अल्लाहुम्मा सल्ली आला এই যে বিশ্ব ইজতেমাটা বাংলার ঢাকা হয়েছে পান্ডুয়ার তরফ থেকে আমরা চেষ্টা করব নিজেরা শরীক হওয়ার সাথীদেরকে নিয়ে যাওয়ার জাতির পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু আগিয়ে যেন যেতে পারে তার জন্য চেষ্টা করা করবেন ইনশাআল্লাহ ভাই আমি গুনহেগার এত রাতে এইভাবে মানুষকে তিক্ত করাটা বাঞ্ছনীয় নয় এমনিতেই আমি অপারেশনের রোগী প্রায় ডাক্তার নিষেধ করেছে 12টার পরে বলবেন না আপনারা আমাকে 2টো বাজিয়ে দিলেন আল্লাহ আপনাদের নেক দোয়াতে এখনো সুস্থ রেখেছে আল্লাহ যেন আমাদের দ্বারা নেক কাজ করিয়ে নেয় সকলে বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মওলাই হাকিম যারা এত কষ্ট করে অনুষ্ঠান দিয়েছে তুমি তাদের সমস্ত ভুলকে মাফ করে দাও আগামী দিনে তুমি তাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য বলেছি তারা যে যা পেরেছে আল্লাহ যতটা আশা করে বলেছি সবাই ছাড়া দিয়েছে আমি গুনহেগার মাদ্রাসার জন্য বলেছি তাতেও তারা 2-5 টাকা দিয়েছে আল্লাহ যারা তোমার হাবিবের কারখানাকে ভালোবাসে যারা তোমাকে ভালোবাসে তোমার দিন ভালোবাসে তুমি তাদেরকে তোমার ভালোবাসার মানুষ বানিয়ে নাও রাব্বুল আলামিন মাসুম দুনিয়া থেকে চলে গেছে খবর শোনার পরও নীরবে তোমার কথা বলতে গিয়ে চুপ করেছিলাম আল্লাহ বুক ফাটলেও তবু কারো সামনে বলতে পারি নাই তোমার কাছে হাত তুলেছি ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার আব্বা মায়ের কোলেতে ফিরিয়ে দিও ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার মা বাপের নাজাতের জারিয়া বানিয়ে দিও আমাদের এই জলসাকে তুমি কবুল করে নাও আর দুনিয়ার জমিনের সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন আমাদের যখন মরণের সময় হবে রমজান মাস জুমার দিন দাও আল্লাহ রোজা রেখে তোমার কাছে যাবার তৌফিক দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাল মিজান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ নবীর সাহাবীরা যদি ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই, মনে হয়েছে রব্বানা তোমাকে রব বলে যখন স্বীকার করেছি আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না, কারো পাশে বসে কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ঈমান যদি আনতে হয় ওদের মতো ঈমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ঈমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু ঈমানের দাবি করে তো বসে রয়েছে, রব্বে জুল জালাল শোনাচ্ছে আমি বদলা ঈমানদারদের দেবো বলেছে, আমি বদলা ঈমানদারদের দেবো বলেছে, আর শর্ত শুনিয়ে দিয়েছি ওই ঈমানদারের খাতাতে তোমার নামটা থাকতে হবে, ঈমানদারের খাতায় তোমার নামটা থাকতে হবে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক তার একটা লিস্ট পাঠাচ্ছেন, একটা জিস্ট পাঠাচ্ছেন, আর শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি, তাদের সামনে যখন পরীক্ষা এসেছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, আমি যাদের পরীক্ষা নিয়েছি আমার নবীর সাহাবীদের, দজলা নদীর কোলেতে, ফোরাতের কোলেতে পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে পৃথিবীর কোন লোভ আর লালসা আমার জিকির থেকে তাকে সরাতে পারবে না, আমার স্মরণ তাকে ভোলাতে পারে না, কোনো ব্যবসা পারবে না, কোনো বাণিজ্য পারবে না, কোনো লোভনীয় বস্তু পারবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মক্কম দুটো কাজ হলো, এক নম্বর নামাজের সময় যখন হবে তাকে ধরে রাখা যাবে না, এটা ঈমানদারের নমুনা। আযানের পরে নামাজের টাইমে নামাজের সঙ্গে যাতে সম্পর্ক থাকে না, ওই ঈমানদার ঈমানদার বলে যতই চিল্লা চিল্লি করুক না কেন, ঈমানদারের খাতায় এখন উঠেছে কিনা জানি না। বাবাজিরা, সোনার আলালিরা, আমার নাম তো ঈমানদারের খাতায় আছে কিনা একবার দেখে না। একাধিক আয়াত আমি আপনাকে শোনাচ্ছি, চেষ্টা করছি ইনশাআল্লাহ। দাও পানি ফানি কেস দাও না। তারপরে
মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই। আর দ্বিতীয় হলো ইতাই যাকাত। আর যতটুকু আল্লাহ মাল দিয়েছে সেই মালের যাকাত দিতে তারা কখনো কুণ্ঠিত হয় না। কি যে যারা এখানে বসে আছি ভেবে দেখি না, যাকাত দিই মনে হচ্ছে। রমজান মাসে ফকির সাহেবকে 2 টাকা, মৌলভী সাহেবকে 5 টাকা, পাশের বাড়ির লোককে 3 টাকা, এদিক ওদিক 4 আনা দিয়ে বললে বাস হয়ে গেছে, আর নাই পাশে জাকাত শেষ। ওকে জিজ্ঞাসা করো ও হিসেব করেছে কোনোদিন কত টাকা জাকাত হয়েছে? সুদের টাকা হিসাব করে নেয় আর জাকাতের টাকা বেহিসাব দেয়। হ্যাঁ না বলেন, ভেবে বলেন। সুদের টাকা হিসাব করে করে নেয়, এত টাকা নিয়েছো, এত মাস হয়েছে, অতএব এতটা লাগবে। আর জাকাতের টাকা 2-4 টাকা দিলেই হবে, দিস শয়তান বলছে আমি তো তোকে এটাই চাইছিলাম। এই কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ রহমত যদি নিতে চাও তাহলে নামাজ টাইমে আদায় করো, মালের যাকাত হিসাব করে দাও। আর শুধু দেওয়া নয়, সাথে একটা জিনিস আল্লাহ পাক ওয়ায়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। যখন দেবে আল্লাহর ভয়ে ভয়ে দেবে, এই মনে করে আল্লাহ গো আমি তো দিচ্ছি বটে, হচ্ছে কিনা জানি না। চোখ মুখ ছলছল করবে, আলেম ওলামাদের হাতে, ফকির মিসকিন হাতে পয়সা দেবে আর করুণ স্বরে দেবে, ভাই একটু হিসাব করে দিস ভাই, দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। কিরি ভয়ে ভয়ে করুণ স্বরে দিয়েছেন না গরম ভরে দিয়েছেন? নেন 50 টাকা নেন, মহাশয় একটু বাড়িয়ে দিলে হয় না? এই আপনাদের স্বভাব খারাপ, যা দিই তাতে খুশি নয়। হ্যাঁ না, মৌলবীদের এমন কথা বলবে মনে হবে যেন মৌলবীরা রাস্তার কাজ করা মাল। ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনার তো উচিত ছিল করুণ স্বরে দেওয়া। ভয়ে হৃদয় কাঁপবে, চোখে পানি থাকবে, আর করুণ স্বরে বলবে হুজুর দিলাম, যা কিছু দিলাম একটু দোয়া করবেন যেন ঠিক মতো দিতে পারে। ওসব কোনো চিন্তা নাই। আল্লাহ কি পাবো? তো কোরআন শুনিয়ে দিয়েছি আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সময়ে নামাজ যখন পড়ে নিবি, মালের যাকাত যখন দিয়ে দিবি, হিসাব করে দিবি, পেট চোখের পানি ফেলবি, আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আলেমের কাছে জিজ্ঞাসা করো, ও আনাই ধানাই করতে যেও না, উজু সুজো মুজু করতে যেও না। আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম হও, কোরআন পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হিসাব আমার কাছে হবে, তাই খুতবাতে শুনিয়ে দিচ্ছি যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের দিন অবশ্যই হবে, ওটা মোটেই মিস্টেক যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তোমার রবের কাছে ঠিকানা বানিয়ে নাও। মুসলমানের ছেলে, কিয়ামতের ময়দানে বাঁচার ইচ্ছা আছে? জোরে বলেন, বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ না বলেন। কার কার আছে হাত তোলেন। বাবাজি হাত তোলেন। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, ওই বাঁচার জন্য জায়গা একটাই বাকি, একটা জায়গা, পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সব সেদিন ধ্বংস হবে। আর কোরআন ধ্বংসের নমুনাটা বলছে, তোমাকে শুনতে হবে। ইদাস শামসু কুইরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس ذوبت وإذا الموءودة سئلت بأي ذنب
বিকুতিলাত। রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন ভেঙে পাপড়ের মতো গুঁড়ো করব, চন্দ্র সূর্য যেদিন উপর থেকে দরদর করে নামিয়ে পৃথিবীকে নামিয়ে দেব, সেদিন পাহাড়কে বলবো, পাহাড়ে আমার হুকুমে দাঁড়িয়ে চিনি চলতে শুরু কর। ওই ঠেলে সবগুলো নিয়ে সাগরে ফেলবো। সেদিন জলের স্থল দুটো সমান করে সবটুকা স্থলে পরিণত করব। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে শেষ করে দিয়েছ, ওয়াকালে যাদের পৃথিবী আসা বন্ধ করেছ, ওরা সেদিন বাপের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে, কেন কতল করেছিলে? কোন কারণে দুনিয়াতে আমাদের যেতে দিলে না বলো? বাবাজিরা, সোনার লালেরা, সেদিন পৃথিবীর একদম সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবি লিখেছে, বাস আল্লাহ বাকি আর মিন কুল্লি ফানি, না বাহারে দরিয়া না রাওয়া জওয়ানি, বাস আল্লাহ বাকি মিন কুল্লি ফানি। সব শেষ হবে, আল্লাহ বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বাকি আমি থাকবো, আর আমার ঘর সেদিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বাকি থাকবে, আল্লাহর ঘরও জোরে বলে বাকি থাকবে। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। কি নাম বলো? বাইতুল্লাহ। তো আল্লাহ সেদিন তার ঘরকে বলবে, চলে এসো, চলে এসো। ঘর যাবে না ভাই, কায়দা শুনি না, ঘর যাবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার, আসছে না? তখন থেকে আজরাইলকে বলবে, যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, মা বাবার পাশে যাদের মা বাবারা লাফালাফি করে মাল তৈরি করেছে, কিন্তু ওইরকম ভাবনা কেন হয়? কুদুকুদি কোথাও জায়গা পাইনি, সব সামনে করেছে, ছেলে বলে ভাবনা কেন হয়? মদের হাড়িতে ডিম সিদ্ধ করলেও, ডিম হোক আর যাই হোক, খাওয়ার সময় গন্ধ কিরকম লাগবে? গোলাপ পানির মতো না মধু মধু? সেই মধু মাছ। বাংলা সে কিছু বোঝে না, বোকা জল চলি বা এ বাবা। হ্যাঁ, চোখের কথা স্যার, কি বলছিলাম বলে, কি বলছিলাম মজার কথাটা? আল্লাহ সেদিন বাইতুল্লাহকে বলবে, চলে এসো। তো বাইতুল্লাহ যেতে চায় না। আল্লাহ বলে, জিবরাইল, আজরাইল যাও, ডেকে নিয়ে এসো। তা আজরাইল গেছে, চ বাব, চ চ, যাবো না, চ হাত ধর, চ। আজরাইল পারে নাই, তো যাচ্ছে না, জিবরাইল যা। দুজন এসছে, দুজন এসে কাবা দুদিক থেকে ধরে মারে টান, সে কাবা লড়ে না, হবে না। তবে একটা কাজ করে, ও দুজনকে ডাক। ইসরাফিল এসছে, মেকাইল এসছে, চারজন চার কোণে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান মেরেছে, চারজন আর চোখ ধোঁয়া, কাবা লড়ে নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে দিয়ে, জিজ্ঞাসা কর, যাচ্ছিস না কেন বল। তখন কোরআনের আয়াত শোনাচ্ছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ, তুমি তো তোমার কালামে বলেছো, পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর কারণ যেমন হবে আমার কারণ তেমন হবে। এটা যদি সত্য হয়, ওগো আল্লাহ, আমি হলাম বাইতুল্লাহ, আমাকে ডেকেছো, আমি কি করে যাব? আল্লাহ বললে, কেন? বলে, পৃথিবীর কোনো বাপ যদি জামাই বাড়ি এসে মেয়ের হাত ধরে বলে, চল আমার বাড়িতে চল, আর কারোর লাগবে না, যাবে মেয়ে? যাবে? জোরে বলো, যাবে না। বলে, বাপ কাকে চাইছে? বললো, তোকে, তোর ভাইয়ের বিয়ে তোকে নিতে এসেছে।
তবে তুই চ আমার সঙ্গে, আর কাউকে নেবো না। মেয়ে সেদিন কেঁদে বলবে, আব্বা তোমার মেয়ে মোবারক, তোমার ছেলে মোবারক, তোমার ছেলের বিয়ে দাও, তোমার ছেলের নাতিপুতি হোক, আমার অসুবিধা হবে না। তবে আমি আমার পেটের বাচ্চা দুটো ফেলে তোমার বাড়িতে বিবাহের খানা খেতে পারবো? যদি বলেন পারবো না। তুমি রাজভোগ করো, রাজপ্রাসাদে বসে খাওয়া, আব্বা তোমার খাবারে সালাম করি, আমার সাদা ভাত খেয়ে আমার বাচ্চাদের ডানার তলায় দিয়ে খাবো। তোমার বাড়ির বিবাহেতে বহু রকমের ভ্যারাইটিস খাবার হবে, দেশ বিদেশের মেহমান খাবে, সোনার পালনের ছবি আব্বা এসে তলায় ঘুমাবে। আমি ফ্যান ভাত করে নুন মাখিয়ে আমার বাচ্চাদের খাইয়ে আমার আঁচলের তলায় ঘুম পড়াবো। আব্বা আমার পেটের বাচ্চা ফেলে আমি তোমার রাজপ্রাসাদে যাব না। এটা দুনিয়ার যদি কানুন হয় রাব্বানা, আমি বাইতুল্লাহ আপনার আরশের কাছে যাব, আপনি আমাকে আরশের পাশে জায়গা দেবেন। আমি ওই জায়গাতে যাব কি করে? সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আমার সন্তান। তারা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যত গভীরে থাক কিংবা যত উপরে থাক, পাকা হোক আর কাঁচা হোক, বড় কিংবা ছোট হোক, প্রতিটি মসজিদ আমার দিকে মুখ করে বসে আছে। মা যখন খাবার দিয়ে বসে, ছেলে 20 বছর হোক আর 22 বছরের হোক, 1.5 বছরের হোক আর 5 বছরের হোক, সবাই মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। মা যা দেবে সবাই সমান খাবে। আজ আমি বাইতুল্লাহ যাব, আমার বাচ্চারা যাবে না, আমি কাবা আপনার কাছে যেতে পারলাম না। আল্লাহ পাক বলে, কাবারে তুই যদি ওটাই তো সন্তান মনে করিস, তোর পেটে সন্তান মনে করিস, তুই যখন আসবি তোর সব বাচ্চাগুলোকে নিয়ে চলে আয়, চলে আয়। সোনারা লালীরা সব মসজিদ গুলোকে ডাক আসবে। আমার দিকে মুখ করে যারা সারা জীবন দাঁড়িয়েছিলে, আমি কাবা চলেছি, বাইতুল্লাহ চলেছি, তোমরাও আমার সঙ্গে চলে এসো, কেউ বাকি থাকবে না। সেদিন পৃথিবীর প্রতিটি মসজিদ কাঁদবার, বলবে মা তুমি যাও তোমার বাপের বাড়ি, আমি যাব না। বললে কেন রে, তোদের কি হলো? তোদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি গেলাম না, তোরা কেন দাঁড়িয়ে? বললে মা গো তুমি তোমার বাচ্চা ছাড়া যেতে পারলে না, আমরা আমাদের পেটের বাচ্চা ফেলে কি করে যাব, তুমি একবারও ভাবলে না। আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা যা পৃথিবীর সব মসজিদকে বলে আসবি, সব আল্লাহর ঘরকে বলে আসবি, রে তোর পেটে যারা ছিল ওদেরকে সাথে করে নিয়ে আসবি, আমি কাউকে আজ ফেরাবো না। আল্লাহ পাক হতে ফামানসা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।